আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি কোরআন নিয়ে কোনো আলোচনা নয়, বরং আমার ব্যক্তিগত কিছু অভিমত শেয়ার করছি। হতে পারে এটি খুবই সাধারণ, কিন্তু এটি আমার নিজের অভিজ্ঞতা। এ কারণেই শেয়ার করা। যদি কারো অভিজ্ঞতার সাথে এটি মিলে যায়, সে হয়তো আ এটি এটি নিয়ে মনোযোগ দিবে। সেটি হচ্ছে যে আমরা ইসলাম ধর্ম বা ধর্ম শিক্ষা কিভাবে অর্জন করব? আমরা কিভাবে অর্জন করি? আমার কাছে মনে হয় যে আমরা ধর্ম শিক্ষা অর্জন করার জন্য বিশেষ করে আমাদের যারা আলেম ওলামা আছে তাদের যে ওয়াজ নসিহতগুলো, এইগুলোই শুনে থাকি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো একটি আয়াত, কোনো একটি ঘটনা, কিয়ামতের বর্ণনা, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, আমরা শুনি। কিন্তু এটি এত ব্যাপক, ইসলামিক চ্যানেল, ইসলামিক স্কলাররা প্রচুর ইউটিউবে ভিডিও আপলোড করে। ইভেন সেই পাকিস্তান, মিডল ইস্টের বড় বড় আলেম তাদের যে স্পিচগুলা, সেগুলোকে ডাবিং করে এখানে ভিডিও আপলোড করা হয়। এর মাধ্যমে আমরা অনেক জ্ঞানগর্ভ কথা শুনি, কিন্তু তারপরও আমাদের ধর্মীয় চেতনা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, আচরণ, এগুলোতে খুব ব্যাপকভাবে পরিবর্তিত হয় মনে হয় না। আমার কাছে মনে হয় না। আমি অনেক শুনেছি, কিন্তু এটা হয়তো সাময়িক আমার মধ্যে একটা প্রভাব তৈরি করে, উপলব্ধি তৈরি করে, আকাঙ্ক্ষা তৈরি করে, কিন্তু সেটা খুব বেশিক্ষণ সাস্টেইন করে না। এটি কেন? এটি আমি অনেক ভেবেছি, এবং ভাবার পর আমি যেটি উপলব্ধি করেছি যে একজন আলেম, বিজ্ঞ আলেম, নিঃসন্দেহে তিনি অত্যন্ত জ্ঞানী। বিশেষ করে কোরআনের উপর, হাদিস, অনেক বই পড়েই তো তিনি আলেম হন, এবং তারা ইসলামিক স্পিচ দিয়ে থাকেন, যেটা আমরা শুনি। কিন্তু ইসলাম বা ধর্ম এটি অত্যন্ত বেশি মাত্রার স্পিরিচুয়াল বা আত্মিক, অর্থাৎ মন দিয়ে উপলব্ধির বিষয়। আর এই উপলব্ধি আনয়নের জন্য আসলে আপনার ব্যক্তিগতভাবে চেষ্টা করা প্রয়োজন। কেননা একজন আলেম অনেক ভেবে চিন্তে বুঝে শুনে আপনাকে একটা পরামর্শ দিল, কিন্তু আপনি রোবটের মতো সেই পরামর্শটা অনুসরণ করবেন, এটি আপনার পক্ষে সম্ভব নয়। কারণ যিনি জ্ঞান দিয়েছেন তিনি জ্ঞানী, বুঝেই দিয়েছেন, কিন্তু আপনার সেই জ্ঞানটি রিসিভ করার মতো ক্ষমতা আপনার মনেরও থাকতে হবে। আসলে এই কারণেই সোশ্যাল মিডিয়াতে যত বেশি ইসলামিক স্পিচের আলোচনা হোক না কেন, খুব অল্প সংখ্যক মানুষ এখান থেকে পরিবর্তিত হচ্ছে, আর অধিকাংশ শুনছে, বুঝছে, কিছু দিন অনুসরণ করছে, ছাড়ছে, আবার আগের মতো চলছে। এখানে মনস্তাত্ত্বিক অনেক গভীর বিষয় আছে। যেমন মানুষের চরিত্র বা বৈশিষ্ট্য, এটি কিন্তু খুব সহজে পরিবর্তিত হয় না। এটি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের বিশ্বাস, অভ্যাস, চিন্তা, চেতনার ফল। এটি হঠাৎ করে একজন একটা কথা বলল, আপনি শুনলেন, আর আপনার জীবন আমূল পরিবর্তিত হয়ে যাবে। এটা আগের দিনে হতো। কেন হতো? আগের দিনে মানুষ এত ইনফরমেশনের মধ্যে থাকতো না, তারা খুব কম জানতো, এবং তারা অধিকাংশ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল, যার কারণে তাদের মনটা ছিল ফ্রেশ বা কাদামাটির মতো। সেখানে যখন একজন বিজ্ঞ লোক কোনো একটা উপদেশ দিত, ওই উপদেশটাকে সে খুব গভীরভাবে অনুসরণ করতো এবং তার জীবন বদলে যেত। কিন্তু আমরা তো আসলে অসংখ্য ধরনের তথ্য আমাদের প্রতিদিন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যেখানে আসলে আমরা কোনো একটি জিনিসকে খুব স্ট্রিক্টলি এটি নিয়ে আটকে থাকবো, এটিকে একাগ্রতার সাথে অনুসরণ করবো, এটা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে আমার পরামর্শ কী বা অভিজ্ঞতা কী? আমার কাছে মনে হয় পবিত্র কোরআন অধ্যয়ন, এই অধ্যয়নের মধ্য দিয়ে আপনার মন পরিবর্তন হবে, আপনার চিন্তা চেতনা বদলে যাবে, আপনার আকাঙ্ক্ষা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, যদি আপনি নিয়মিত কোরআন অধ্যয়ন করেন এবং এর মৌলিক ইনস্ট্রাকশনগুলো উপলব্ধি করেন। যেমন আমি একটি কথা বলি, আমি আগে এটি বুঝতাম না। আল্লাহ তাআলা বলেছেন যে হিদায়াত আল্লাহর হাতে, আল্লাহ যাকে খুশি তাকে হিদায়াত দেন।
এটি শোনার পর আমার একটা ধারণা যে আল্লাহ যদি হিদায়ত না দেয় আমার তো হিদায়ত হবে না, তাহলে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে ডাকি মাঝে মাঝে, আল্লাহ হিদায়ত দিও। বাট হিদায়ত কিন্তু হচ্ছে না। কারণটা হচ্ছে এই কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আপনি উপলব্ধি করবেন আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কাজের কথা বলেছেন, যে তুমি যদি বিশ্বাস করো, তুমি যদি নেক আমল করো এবং এরপর তুমি আল্লাহর পথে পরিচালিত হওয়ার চেষ্টা করো, আল্লাহ তোমাকে অবশ্যই পরিচালিত করবেন। আল্লাহ তোমার গুনাহসমূহকে দূর করে দেবেন, তোমাকে পবিত্র করে দেবেন। আল্লাহর কমিটমেন্ট এটাই। তাহলে এই কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আপনি ছোট ছোট বিভিন্ন বিষয় জানবেন। এই জানার পর এগুলো আপনার মস্তিষ্কের মধ্যে একটা প্রভাব তৈরি করবে, আপনার মধ্যে একটা উপলব্ধি তৈরি করবে যে আল্লাহ তাআলা হিদায়াত কাকে দেন। আল্লাহ তাআলা তাকেই হিদায়াত দেন যে আল্লাহর পথে চেষ্টা করে। আপনি চেষ্টা করবেন না, আপনি সারাদিন শয়তানের পূজা করবেন, শয়তানের পথ অনুসরণ করবেন, আর আপনি ভাববেন যে আল্লাহ আমাকে হিদায়ত দিলে আমার হিদায়ত হবে না। এই কোরআন আপনাকে এরকম শিক্ষা দেয় না। কোরআন আল্লাহ তাআলা বলেছেন যারাই শয়তানকে অনুসরণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, আল্লাহ বলে দিয়েছেন। এখন আপনি ভুল করেছেন, তওবার রাস্তা রয়েছে, আল্লাহ বলেছেন যথাযথভাবে আল্লাহর কাছে তওবা করো এবং ফিরে আসো। ফিরে আসা মানে কি? আপনি তওবা করলেন এবং বিশ্বাস করলেন আল্লাহর প্রতি, এরপর নেক আমল শুরু করলেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এখন আপনি তওবা করে আবার পাপের পথে হাঁটলেন বা নেক আমল করলেন না, তখন তো আপনাকে আবার ওই ভুল কাজ করতে হবে। আপনি বারবার ভুল করবেন, তওবা করবেন, কিন্তু আপনি ঈমান, নেক আমল, বিশ্বাস এদিকে হাঁটবেন না, আপনি প্রচেষ্টা চালাবেন না। আল্লাহ তাআলা এরকম কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আমি উপদেশ দিয়েছি, যারা শুনবে তাদের নিজেদের প্রয়োজনে শুনবে, যারা গোমরা হবে তারা তাদের নিজেদের জন্যই গোমরা হবে। আল্লাহ তাআলার কোনো দায় নেই, সব দায় আমাদের। যাই হোক, আমি আমার ব্যক্তিগত কথা বললাম, এতে ভুল ত্রুটি থাকতেই পারে, তবে এটি আমার কাছে মনে হয়েছে যে কোরআন অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অধ্যয়ন করা, সালাত আদায় করা এবং নিজেকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য এক কথায় যুদ্ধ করা, সংগ্রাম করা। আমরা যেমন দুনিয়ায় কোনো কিছু প্রাপ্তির জন্য প্ল্যান করি, এর পিছনে সময় দেই, মনোযোগ দেই, চেষ্টা করি, ব্যর্থ হলে আবার চেষ্টা করি, ঠিক ঈমান বা হিদায়েত এটি অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে এখন মনে হয় দুনিয়ার সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে হিদায়েত। আপনি যদি হিদায়েত প্রাপ্ত হন তাহলে আপনি সব পেলেন। কারণ আপনি যখন আল্লাহকে চিনবেন, আপনি যখন ঈমান উপলব্ধি করবেন, আপনার মধ্যে বিশ্বাস তৈরি হবে, তখন আপনার কাছে দুনিয়ার অনেক জিনিসকে তুচ্ছ মনে হবে, আল্লাহর ইবাদতকেই আপনার কাছে শ্রেষ্ঠ মনে হবে। যা আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে যেসব কাজ করো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর স্মরণ। তো এটি তো আপনাকে উপলব্ধি করতে হবে যে কেন আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। এ কারণে আমি বলতে চাই যে যারা বিশেষ করে সাধারণ মুসলিম, তাদের উচিত কোরআন এর বাংলা অনুবাদ নিয়মিত পড়া, এটি নিয়ে একটু চিন্তা ভাবনা করা, এর পেছনে সময় দেওয়া, তবেই আপনার মন পরিবর্তিত হবে। আমি পরিশেষে একটি গল্প দিয়ে শেষ করছি। গল্পটি হচ্ছে যে ডক্টর জেফ্রি ল্যাং, একজন আমেরিকান গণিতবিদ ও প্রফেসর। তিনি নাস্তিক ছিলেন, এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু কিভাবে ইসলাম গ্রহণ করেন সেটি হচ্ছে যে তার একজন মুসলিম ছাত্র তাকে একটি কোরআন শরীফ গিফট করেছিল। এরপর একদিন উনি বাসায় এমন এক অবস্থায় পড়েন যে ওনার আসলে কিছুই করার ছিল না। তখন উনি কোরআনের পাতা উল্টাতে শুরু করেন, পড়েন, এবং পড়তে শুরু করার পর উনি খুঁজে পান যে কোরআন তার প্রশ্ন অন্তরের অবস্থার সাথে এমনভাবে মিলছে যা আগে পাননি। তিনি বলেন যে আমার মনে হচ্ছিল যে কোরআন যেন আমার সাথে কথা বলছে, আমার মধ্যে প্রশ্ন তৈরি করছে এবং পরে সেই উত্তর দিয়ে দিচ্ছে। ধীরে ধীরে তিনি আল্লাহর সত্তা, ইসলামিক তত্ত্বের সাথে পরিচয় পেয়ে 1980 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি নিয়মিত নামাজ পড়েন এবং তা তাকে গভীর আধ্যাত্মিক শান্তি দেয়। এবং ইসলাম ধর্মের অভিজ্ঞতার পর তিনি ধর্মীয় চিন্তা ও দর্শনের উপর একটি বইও লিখেছেন। তাহলে জেফ্রি ল্যাং তিনি তো অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক বুদ্ধি, অনেক বোঝেন, বিজ্ঞান বোঝেন। তিনি কিন্তু কোরআন পড়ে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। তাহলে আমরা মুসলিম হয়ে কেন কোরআন পড়ে আমরা ইসলামের
সব কিছু উপলব্ধি করব না। আমার কাছে এই সিদ্ধান্তই যে কোরআন নিয়মিত অধ্যয়নের মধ্য দিয়ে আপনার মধ্যে পরিবর্তন হবে এবং আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।